ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে নতুন করে বিতর্কের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে প্রায় ২০ বছর আগে ভর্তি হওয়া বেশ কয়েকজন সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ৩৬ নেতাকর্মীকে বিশেষ বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সদ্য ভর্তি হওয়া ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা এখনো আবাসন সুবিধা না পেয়ে চরম ভোগান্তিতে রয়েছেন। অথচ ২ দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল ও যুবদলের আদু ভাইদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, আবাসন সংকট নিরসনে স্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় সিট বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে আরো তীব্র করে তুলছে। তথাকথিত বিশেষ বিবেচনায় সিট পাওয়াদের মধ্যে ২০০৮-৯ থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রয়েছেন। এমনকি কিছু শিক্ষার্থী দীর্ঘদিন আগে শিক্ষাজীবন শেষ করার কথা থাকলেও পুনরায় বিভিন্ন প্রক্রিয়ায় হলে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট না পেয়ে ঢাকায় এসে কোথায় থাকবে তা নিয়ে দিশেহারা, সেখানে এত আগের সেশনের শিক্ষার্থীদের সিট দেয়া সম্পূর্ণ অন্যায্য। এমন পরিস্থিতিতে আবাসন সংকট নিরসনের দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ডাকসু ও হল সংসদের নেতাকর্মীরা। নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে প্রশাসনকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ডাকসু। রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপকালে বিষয়টি তুলে ধরেন ডাকসুর জিএস এস.এম. ফরহাদ। তিনি বলেন, ৩ সপ্তাহ আগে উপাচার্যের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম যে দ্রুত সিট সমস্যার সমাধান হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। কোনো কমিটি হয়নি, কোনো দৃশ্যমান পরিকল্পনাও নেই। ডাকসু জিএস হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে যেসব শিক্ষার্থীকে সিট দেওয়া সম্ভব হবে না তাদের জন্য আবাসন ভাতা বা উপবৃত্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে। ফরহাদ অভিযোগ করেন, একটি রাজনৈতিক ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও হলে গণরুম ও আদু ভাই সংস্কৃতি চালুর চেষ্টা করছে। শিক্ষার্থীরা এমন অপচেষ্টা রুখে দেবে। বিক্ষোভ কর্মসূচিতে ৪ দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো ২০২৫-২৬, ২০২৪-২৫ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য দ্রুত সিট বরাদ্দের সার্কুলার প্রকাশ, রেজিস্ট্রার ভবনের দায়িত্বে অবহেলা করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ডিজিটাল মনিটরিং চালু, আগামী ৩০ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ সিট বরাদ্দ তালিকা প্রকাশ এবং দীর্ঘমেয়াদী ও অনিয়মিত প্রবীণ শিক্ষার্থীদের সিট বরাদ্দ বাতিল করা। এ বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, যে ৩৬ জনকে সিট দেয়া হয়েছে তাদের অতি বিশেষ বিবেচনায় দেয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে তারা বঞ্চিত ছিল। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক নয়, তাই সবার জন্য একযোগে আবাসন নিশ্চিত করা সম্ভব না। আবাসন নিশ্চিত করে তারপর ক্লাস শুরু করা হলে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। আবাসন সংকটের বিষয়টি প্রভোস্ট মিটিংয়ে আলোচনা করা হবে এবং ৩০ এপ্রিলের মধ্যে সিট সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের চেষ্টা করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।